দাদি মারা যাওয়ার পরেও তার পেনশনের টাকা পাওয়ার জন্য মেয়েগুলো তাকে ফ্রিজের ভিতরে রেখে দেয়। যতদিন তারা লুকিয়ে রাখতে পারবে যে তাদের দাদি এখনো জীবিত আছে, মারা যায়নি, ততদিন পর্যন্ত তারা পেনশনের টাকা পেতে থাকবে। আস্তে আস্তে এভাবে 6 মাস কেটে যায়, কেউ কোনো সন্দেহই করে না। মেয়েটা প্রতি মাসে ব্যাংকে যেত এবং টাকা উঠিয়ে নিয়ে চলে আসতো। যখন অনেকদিন ধরে ব্যাংকের লোকেরা দাদিকে আর দেখতে পায় না, তাদের সন্দেহ হতে থাকে। তারা মেয়েটাকে জানায় এর পরের মাসে তারা তাদের বাড়িতে যাবে চেক করার জন্য। মেয়েটা এটা শুনে ভয় পেয়ে যায়। তারা বাড়িতে এসে দাদিকে ফ্রিজ থেকে বেরো করে। কিছুক্ষণের ভিতরে ব্যাংক থেকে একটা লোক চলে আসে চেক করার জন্য। একটা মেয়ে ব্যাংকের লোককে দরজার বাইরে রেখে বিভিন্ন কথা বলতে থাকে যাতে সময়টা পার হয়ে যায়। অন্যদিকে বাদবাকি মেয়েরা দাদিকে এমন একটা কাপড় পরায় যেন দেখে মনে হচ্ছিল দাদি তাস খেলতে বসেছে। এরপরে মেয়েটা ব্যাংকের লোককে সোজা তাদের উপরের তলায় নিয়ে যায়। সেখানে গিয়ে বিভিন্ন গল্প করতে থাকে, তার সময়গুলো নষ্ট করতে থাকে। তারপরে ব্যাংকওয়ালা দাদিকে দেখতে আসতে থাকে। মেয়েটা তাকে ভুলভাল বুঝিয়ে বাইরে ঘুরতে নিয়ে যায়। তারপরে ব্যাংকের লোকটা অনেক জোর জবরদস্তি করে চলে আসে। সে ঘরের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। মেয়েটা হঠাৎই দেখে ব্যাংকের লোকটা ফ্রিজটা খুলে দেখতেছে এর ভিতরে কিছু আছে নাকি না। তারা কি সত্যি এবার এখানে ধরা পড়ে যাবে? পরের পার্ট দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।